আলাইকুম ভিউয়ার্স, তানজিলাস ডেরাঘর কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। ইফতারের জন্য চিড়া দিয়ে ভীষণ মজার একটা ডেজার্ট তৈরি করে দেখাবো আজকে তোমাদেরকে। সারাদিন রোজা রেখে ইফতারের এই ডেজার্টের রেসিপিটা খেলে শরীর পুরো একদম ঠান্ডা হয়ে যাবে। এমনিতেই কয়েকদিন হয় ঢাকায় প্রচুর গরম পড়ছে, আর রোজাও প্রায় শেষের দিকে, প্রায় ৮-১০টার মতো রোজা আছে মেবি। সো সেজন্য আমি ভাবলাম যে আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি, তাহলে উপকারে আসতে পারে। যাই হোক, এইখানে আমি আমার পরিমাণ মতো 2 জনের পরিমাণের চিড়া একটু ভিজায় রাখছি। চিড়াটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর দেখো এখানে কত কিউট একটা আপেল নিছি। এই আপেলটাকে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিছি। আপেলটাকে কিউব কিউব করে ছোট ছোট পিস পিস করে আমি কেটে নিব। আজকের ইফতারে এই ডেজার্টটা বানাতে কি কি উপকরণ লাগছে সেটা যদি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো একদমই না টেনে, তাহলেই কিন্তু বুঝতে পারবে। আরও একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। সো তোমরা যে যেখান থেকে দেখছো, ইউটিউব, ফেসবুক, টিকটক, টফি, ইনস্টাগ্রাম, যে যেখান থেকেই দেখে থাকো আমার আজকের রেসিপিটা, আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর তারপর এখানে আমি কলা নিয়ে নিছি 2 পিস। কলাটা কত কিউট, তাই না? এই কলাটার প্রথমে খোসা ছাড়াই নেব। খোসা ছাড়িয়ে নেওয়ার পর ছোট ছোট করে গুল গুল করে একটু পাতলা সাইজের করে কেটে নিব। তোমরা নিশ্চয়ই ভিডিওর স্ক্রিনে দেখে বুঝতে পারছো। কলাগুলো ভালোভাবে কেটে নেওয়া হয়ে গেলে তারপর যেটা করতে হবে, আমি একটা ছোট্ট স্মল ট্রেতে কলা আর আপেলগুলো তুলে নিয়েছি। তারপর এখানে অন্য একটা বাটিতে চিড়াগুলো ভালোভাবে ধুয়ে নিছি। ধুয়ে নেওয়ার পর এখানে যেটা করতে হবে, চিনি দিয়ে দিতে হবে। যেহেতু এটা একটু মিষ্টি টাইপের হবে, তোমরা যে যেই পরিমাণের মিষ্টি খাও সেই পরিমাণের বুঝে এখানে চিনিটা ব্যবহার করবে। তারপর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিছি, কারণ লবণের ব্যাপারে তোমরা জানো সব কিছুতে লবণ লাগে। হ্যাঁ, লবণ না হইলে হয় না। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর কেটে রাখা আপেল আর কলাগুলো দিয়ে দিছি। তারপর যেটা করতে হবে, এখানে আমার চা খাওয়ার জন্য ডেনো গুঁড়া দুধের প্যাকেট ছিল, সেইখান থেকে 1 প্যাকেট দুধ আমি দিয়ে দিছি। এই দুধটা দেওয়ার ফলে কিন্তু মানে চিড়ার এই ডেজার্টটা খেতে আরও বেশি ভালো লাগে। তারপর আমি চিড়ার সাথে চিনি, দুধ, আপেল, কলা সব একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। তোমাদের বাসায় যদি আরও অন্য কোনো ফল থাকে তোমরা কিন্তু দিতে পারো। হ্যাঁ, সো আমার বাসায় আজকে 2 রকমের ফলই ছিল, সেজন্য আমি এখানে 2 রকমের ফলই ইউজ করছি। একটু খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে নেড়ে মিশিয়ে নিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে আর খেতে কত মজা হবে। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।